পলাশ ও শিমুলের মরশুমে চলুন বেরিয়ে আসি পুরুলিয়া। 3 দিন ও 2 রাত্রির এই ট্যুরে আমরা দেখব পলাশ ও শিমুলের বাহার, অযোধ্যা পাহাড়, মার্বেল রক এবং মার্বেল লেক, লোয়ার ড্যাম, বামনি ফলস, মুখোশ গ্রাম, বরান্টি লেক এবং সর্বোপরি পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতার কোলাহল থেকে একটু দূরে ব্যস্ততার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে পড়া। তাহলে চলুন এবার আমাদের গন্তব্য পুরুলিয়া। এখন মার্চ মাসের প্রথম দিক। এখন পলাশ ফুলের মরশুম। রক্তিম রঙের সেই মাধুর্যের স্পর্শে পুরো প্রকৃতি যেন লালচে সোনা হয়ে উঠেছে। 3 দিন এবং 2 রাত্রির এই বেড়ানোটা এতটাই দৃষ্টিনন্দন ও আনন্দদায়ক যে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ না করে থাকতে পারছি না। ভোরের আলো ফুটতেই গাড়িতে চেপে শুরু হলো আমাদের যাত্রা। কলকাতা থেকে পুরুলিয়ার পথ প্রায় 7 ঘন্টার, তবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সময়ের হিসাব গুলিয়ে যায়। পলাশ ফুলের মরশুমে পুরুলিয়া ভ্রমণ মানেই এক স্বপ্নময় অভিজ্ঞতা। ফাল্গুন মাসের এই সময়টা যেন প্রকৃতির ক্যানভাসে লাল আর কমলার ঝলকানি। ইতিমধ্যে আমরা রাস্তার দুধারে দেখতে পাচ্ছি মেহগনি, শাল আর পলাশ ফুলের গাছের সারি যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। রক্তিম লাল এই পলাশ ফুল রাস্তার দুধারের গাছে আগুন লাগিয়ে দিয়েছে। সেই জন্যই তো এই ফুলের ইংরেজি নাম ফ্লেম অফ দ্য ফরেস্ট। পুরো অঞ্চলটা যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। বাতাসে মিশে রয়েছে এক মিষ্টি গন্ধ যা মনকে করে তোলে সতেজ। পুরুলিয়ার এই সময়ের প্রাকৃতিক দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। মুরগুমা লেকের শান্ত জলরাশি আর চারপাশের পাহাড়ি এলাকা যেন আরও বেশি মোহনী হয়ে ওঠে পলাশ ফুলের ছোঁয়ায়। পথে ছোট ছোট চায়ের দোকানে মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা যেন ক্লান্তি মুছে দেয়। দুপুরের খাওয়াটাও আমরা পথেই সেরে নিয়েছি। পুরুলিয়ায় পৌঁছে প্রথমেই আমরা চলে এসেছি আমাদের লজে। এটির নাম মুরগুমা ট্যুরিজম প্রপার্টি। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি ট্যুরিস্ট লজ যা মাত্র 1 বছর আগে তৈরি হয়েছে। বিশাল এলাকা জুড়ে এই লজে ছড়িয়ে রয়েছে থাকার ঘর। এছাড়াও আছে সুইমিং পুল, রকমারি ফুলের বাগান এবং গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত। ঘরগুলি বেশ বড় সাইজের এবং সবরকম ব্যবস্থা আছে। আর সকালে রয়েছে খুব ভালো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়া লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও আছে। আর এই লজের ভাড়াও বেশ কম, তাই এইখানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। লজে আমাদের জিনিস রেখে আমরা বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে। সামনেই রয়েছে মুরগুমা লেক। শান্ত এই লেকের চারপাশে ছড়িয়ে আছে পলাশ ফুলের গাছ। সূর্য এখন প্রায় অস্তমিত। সূর্যাস্তের এই দৃশ্য অপূর্ব। ব্রেকফাস্ট সেরে আমরা উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে। এটা আমাদের লজের ভেতরই আছে। এর ওপর থেকে সম্পূর্ণ মুরগুমার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যা এক কথায় অসাধারণ। মুরগুমার চারপাশে পলাশ ফুলের সৌন্দর্য একবার দেখলে চোখ ফেরানো যায় না। পুরুলিয়ার এই রঙিন দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। চারপাশ যেন পলাশ ফুলের এক অদ্ভুত রঙিন স্বর্গ। রাস্তার দুপাশে
পাহাড়ের ঢালুতে আর লেকের ধারে শুধু লাল কমলার আগুনরমা পলাশ ফুলের মেলা। গাছের ডালপালা থেকে ঝুলে থাকা পলাশ ফুলের ঝাড় যেন প্রকৃতির নিজের হাতে আঁকা রঙের ক্যানভাস। এবার আমরা লজ থেকে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব মার্বেল রক এবং মার্বেল লেক দেখতে। মুরগুমা থেকে মার্বেল লেক এবং মার্বেল রকের দিকে যাওয়া এক অবিস্মরণীয় ড্রাইভিং অভিজ্ঞতা। রাস্তার দুপাশে পলাশ ফুলের গাছের সারি যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। লাল কমলার আগুনরমা পলাশ ফুলের গুচ্ছগুলো গাছের ডালপালায় ঝুলে থেকে রাস্তার উপরে ছায়া ফেলছে। মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে লাল রঙে আঁকা এক চমৎকার ছবি। রাস্তা যতই এগিয়ে চলে ততই আশেপাশের দৃশ্য আরও সুন্দর হয়ে ওঠে। টানা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মজা আলাদা। হালকা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে, আর মিষ্টি পলাশ ফুলের গন্ধ মনকে সতেজ করে তুলছে। মার্বেল লেকের কাছে পৌঁছানোর কিছু আগেই দেখতে পাওয়া যায় শ্বেতশুভ্র মার্বেল রকের প্রাকৃতিক সৌন্দর্য। লেকের নীল জল আর সাদা মার্বেল পাথরের মেলবন্ধন যেন এক স্বর্গীয় অনুভূতি দেয়। সাদা মার্বেল পাথরের উপর পড়া সূর্যের আলো যেন চকচকে রূপ নিয়ে উঠে আসে, আর তার সাথে পলাশ ফুলের লাল রঙের ঝলকানি পুরো দৃশ্যকে আরও মোহময়ী করে তোলে। পলাশ ফুলের মরশুমে এই শ্বেতশুভ্র পাথরের সাথে লাল ফুলের মিলন সত্যিই চোখে পড়ার মতো। এখানে কিছুক্ষণ থেকে পুরো দৃশ্যকে মনের মধ্যে আটকে রাখা যায়। এবার মার্বেল লেক থেকে আমরা রওনা দিচ্ছি পুরুলিয়ার বিখ্যাত লোয়ার ড্যামের দিকে। এই পথটি ভীষণ সুন্দর, সবুজ গাছপালা আর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। লোয়ার ড্যাম পৌঁছানোর পর দেখতে পাওয়া যাচ্ছে জলাধার আর আশেপাশের সবুজ দৃশ্য, যা এক কথায় অপূর্ব। এই ড্যামটি পুরুলিয়ার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে অবস্থিত এবং এখানকার শান্ত পরিবেশ ও সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। নীল জলরাশি আর সবুজ পাহাড়ের সৌন্দর্য এই জায়গাটিকে পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ করে তুলেছে। আপনি এখানে পিকনিক করতে পারেন, প্রকৃতির মধ্যে সময় কাটাতে পারেন, বা শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করতে পারেন, অথবা এখানে নৌকাবিহারও করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। যারা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য পুরুলিয়ার লোয়ার ড্যাম এক আদর্শ জায়গা। এবার আমরা চলেছি পুরুলিয়ার সবুজে ঘেরা পাহাড় আর ঝর্ণার রাজ্য বামনি ফলস দেখতে। প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য আমাদের অপেক্ষা করছে।
চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ। বামনি ফলসের মূল আকর্ষণ দেখতে হলে প্রায় আধা ঘন্টা ট্রেক করতে হবে। রাস্তার একপাশে জঙ্গল আর অন্য পাশে খাড়া পাহাড়ি পথ। পায়ে চলার পথে পাখির কিচিরমিচির আর হাওয়ার শোঁ শোঁ শব্দ কানে ভেসে আসে। ট্রেকের শেষ প্রান্তে এসে প্রথম ঝলকেই চোখে পড়ে বামনি ফলসের সাদা রূপালী ধারার ঝর্ণা। চারপাশের পাথর আর সবুজ গাছপালা যেন ঝর্ণার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে। বামনি ফলসের জল সোজা পাহাড়ের উপরের দিক থেকে গড়িয়ে এসে নিচে পড়ছে, আর তাতে সৃষ্টি হচ্ছে সাদা ফেনার মতো ঢেউ। জলের ঠান্ডা হাওয়া যেন মনকে সতেজ করে তোলে। পায়ে পাথর ধরে ধরে একটু নিচে নামলে দেখতে পাবেন ছোট ছোট জলাশয়, যেখানে বসে পা ভিজিয়ে শান্তির অনুভূতি পাওয়া যায়। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর ঝর্ণার আওয়াজ মিলে এক অদ্ভুত সুরের সৃষ্টি করে। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এটি এক স্বর্গের মতো জায়গা। তবে মনে রাখবেন, এখানে ভ্রমণের সময় সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ। ট্রেক করার সময় সাবধানে চলবেন আর পাহাড়ের ধার ঘেঁষে বেশি ঝুঁকি নেবেন না। বামনি ফলসের এই মনোমুগ্ধকর ভ্রমণ আমাদের মনে চিরস্থায়ী স্মৃতি হিসেবে রয়ে যাবে। আপনাদেরও এই জায়গাটি অবশ্যই ভালো লাগবে। এবার আমরা লোয়ার ড্যাম থেকে বেরিয়ে চলে যাব চড়িদার মুখোশ গ্রাম দেখতে, যা ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের মুখোশ পাওয়া যায়। লোয়ার ড্যাম পুরুলিয়া থেকে চড়িদার মুখোশ গ্রাম পর্যন্ত যাত্রা এক অসাধারণ অভিজ্ঞতা। এই যাত্রা পথে প্রথমেই চোখে পড়বে পুরুলিয়ার বিশাল লোয়ার ড্যামের শান্ত জলরাশি, যা চারপাশের পাহাড়ি পরিবেশের সাথে এক অপূর্ব মিলন ঘটায়। জলাশয়ের দিকে তাকালে মনে হবে প্রকৃতির শান্তি ও সৌন্দর্য একসাথে মিশে গেছে। এছাড়া পুরুলিয়া অঞ্চলের আদিবাসী মানুষের জীবনধারা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য আপনার যাত্রাকে বিশেষ করে তুলবে। আপনি যখন ছড়িদা মুখোশ গ্রামে পৌঁছাবেন, তখন গ্রাম্য পরিবেশের মধ্যে বাস করা মানুষের সাদাসিধা জীবনধারা, ঐতিহ্যবাহী শিল্পকলা ও সংস্কৃতি আপনাকে এক নতুন অনুভূতি দেবে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জীবন এবং শান্ত পরিবেশ এই যাত্রাকে এক স্মরণীয় অভিজ্ঞতা বানিয়ে তোলে। আমরা এখন প্রায় পৌঁছে গেছি মুখোশ গ্রামে। এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে অবস্থিত এবং বিশেষ করে অযোধ্যা পাহাড়ের পাদদেশে রয়েছে। চড়িদা গ্রাম মূলত তার বিখ্যাত ছৌ মুখোশ শিল্পের জন্য পরিচিত। এখানকার শিল্পীরা বিভিন্ন রকমের রঙিন ও আকর্ষণীয় মুখোশ তৈরি করেন, যা পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যে ব্যবহৃত হয়। মুখোশ তৈরির শিল্পটি বহু প্রজন্ম ধরে চলে আসছে এবং এটি এখানকার মানুষের জীবন ও সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। আমরা প্রথমে দেখে নিচ্ছি একটি ছৌ মুখোশের জাদুঘর, যেখানে বিখ্যাত শিল্পীদের তৈরি এবং ব্যবহৃত মুখোশগুলি প্রদর্শিত হয়। এটি দর্শকদের ছৌ নাচ এবং মুখোশ তৈরির ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা প্রদান করে। এবার আমরা দেখব মুখোশের দোকান। এখানে সার দিয়ে রয়েছে অসংখ্য মুখোশের দোকান। প্রতিটি দোকানেই রয়েছে নানান ধরনের মুখোশ। এর দাম খুবই সামান্য, কিন্তু এই মুখোশগুলি দেখতে ভীষণ সুন্দর, যা আপনি কিনে নিয়ে বাড়িতে সাজাতে পারেন। এই গ্রামে প্রায় ১৫০টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখোশ নির্মাণের সঙ্গে যুক্ত। মুখোশগুলি মাটি, কাগজ, প্রাকৃতিক রং এবং সজ্জা উপকরণ দিয়ে তৈরি হয়। মুখোশের আকার ও নকশার উপর ভিত্তি করে দাম ৩০ টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। আপনারা এখান থেকে সরাসরি ক্রয় করতে পারেন। এছাড়াও কিছু দোকান অনলাইন অর্ডার গ্রহণ করে এবং বিভিন্ন স্থানে মুখোশ পাঠায়। এবার আমরা যাব বরান্টি। বরান্টি পুরুলিয়ার বিশেষত্ব হল এর প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ। এটি অযোধ্যা পাহাড়ের নিকটে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এখানে প্রধান আকর্ষণ হল বরান্টি লেক, যা চারদিকে পাহাড় ও সবুজ বনাঞ্চল দ্বারা বেষ্টিত।
লেকের স্বচ্ছ জল এবং চারপাশের মনোরম দৃশ্য অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। পথে যেতে যেতে আবার দেখা যাচ্ছে দুধার দিয়ে সারি সারি পলাশ ফুলের গাছ। প্রতিটি গাছ এই সময় ঠিক যেন রক্তবর্ণ ধারণ করেছে। বরান্তি ট্রেকিং, পাখি দেখা, নৌকা বিহার এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য উপযুক্ত স্থান। এছাড়া বরান্তির সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধকর। বারান্তি একটি সুন্দর পাহাড়ি গ্রাম। পাহাড়গুলি সবুজে মোড়ানো এবং এখানকার পরিবেশ খুবই শান্ত ও মনোরম। এবার আমরা এসে গেছি বরান্তির কল্যাণ লেক রিসোর্টে। এটি পুরুলিয়া জেলার বরান্তি গ্রামে অবস্থিত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। বরান্তি লেকের সন্নিকটে অবস্থিত এই রিসোর্টটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য সুপরিচিত। রিসোর্টের কটেজগুলি লেকের তীরে স্থাপিত, যা অতিথিদের লেকের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ প্রদান করে। এছাড়াও থাকার জন্য টেন্টও রয়েছে, যা একেবারে লেকের সামনে অবস্থিত। এইখান থেকে লেকের দৃশ্য খুব সুন্দর। এই টেন্টের ভেতর সব রকমের ব্যবস্থা আছে, তাই এইখানে থাকার অভিজ্ঞতা অসাধারণ। আজ তৃতীয় দিন। সকালে পায়ে হেঁটে লেকের পাশ থেকে সূর্যোদয় দেখার পর বেরিয়ে পড়েছি কলকাতা ফেরার উদ্দেশ্যে। আবার সেই রাস্তার ধারে সারি সারি পলাশ গাছের বাহার। ফিরে যেতে মন না চাইলেও ফিরতে হচ্ছে শুধুমাত্র এই আশা নিয়ে যে সামনের বছর আবার আসব আরও বেশি দিনের জন্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে পারি।